বাজারে রানহাল্লির টিফিন না কিনে এনে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি তো আমার বাচ্চাদের জন্য সবসময় বাড়িতে বানাই, আপনারা একবার ট্রাই করে দেখুন। হাতের কাছে যে উপকরণ পাবে সেটাই দিয়ে বানানো যায় এই রেসিপিটা। আমি নিরামিষ বানিয়েছিলাম, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন আর একটা ডিমও ভেঙে দিতে পারেন এর মধ্যে, আর বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। আমি ফুলকপি ব্যবহার করেছি এই টিফিনটায়। যাই হোক, একবার এভাবে বানিয়ে আগে বাচ্চাদের খাইয়ে দেখুন, ওরা কি মজা করে যে খাবে সে আপনাদের দেখেই বুঝতে হবে। আমাদের বাড়িতে কেউ সবজি খায় না, কিন্তু এই রেসিপিটা করলে আমার বাচ্চারা খেয়ে নেয়, সেই জন্য আমি জানি বাচ্চারা নিশ্চয়ই পছন্দ করবে। যেহেতু আমার বাচ্চারা খেতে চায় না, তারা খায় যখন সব বাচ্চারই পছন্দ হবে। অনেকে এটা ময়দা দিয়ে বানায়, কিন্তু ময়দার চেয়ে সুজিতে আরও বেশি সুস্বাদু হয়। সুজির একটা আলাদা ফ্লেভার থাকে আর খুব সুন্দর লাগে, একটু মচমচেও হয়। আমি ময়দা দিয়েও করেছিলাম, কিন্তু অতটাও টেস্টি হয়নি, কিন্তু সুজিরটা আমার খুব সুন্দর লেগেছে আর বাচ্চারা সুজিরটাই ভালো বলেছে। আমরা চায়ের সাথে খাই, আত্মীয় স্বজন এলে চায়ের সাথে এই রেসিপিটাই করে দিই আমরা।